তোমরা ভাবছো আমি বাইরে বসে আছি কেন, অ্যাকচুয়ালি তো বন্ধুরা দেখো ফাইনালি আমি চলে এসেছি। আর অ্যাকচুয়ালি আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকে মঙ্গলবার, তোমরা সবাই জানো কালকে বুধবার মানে মহালয়া, কালকে 2 তারিখ। তো আপাতত এখন আমি বেরোচ্ছি। বাবুকে তোমাদের বলেছিলাম কালকের ব্লগটাতে যে আজকে যাব বাবুকে নিয়ে। এখন যাচ্ছি মেডিকেল টেস্টে রিপোর্ট আনতে, তারপর ওখান থেকে যাব ডক্টরের কাছে, তারপর ওখান থেকে আসবো। এখন যাই না কতক্ষণ লাগবে। আর তারপর আসার পর দেখি জিম যেতে পারি, হয় দুপুর দিকে যাবো বা বিকাল দিকে যাব, কিন্তু যাব শিওর, স্কিপ করবো না আর। তো চলো এখন বেরোই, আর দেরি করবো না, বাবু অলরেডি ওয়েট করছে। তো বন্ধুরা আমি চলে এসেছি অ্যাকচুয়ালি রিপোর্টটা নিয়ে। বাবু আমার সাথেই আছে, তো রিপোর্ট নিয়ে একবারেই চলে এসেছি। তো দেখি এখন বেরিয়ে যাব, বেশিক্ষণ না, লেট করব না। তারপর এখান থেকে গিয়ে আবার জিমে যেতে হবে, অলরেডি লেট হয়ে গেছি। বন্ধুরা আমি চলে এসেছি এই মাত্র, বেশিক্ষণ হয়নি। অনেক জায়গাতেই যাওয়া হয়েছে। ফার্স্টে যেটা তোমাদের বলেছিলাম রিপোর্ট নিলাম, তারপর ডাক্তার ওখানে গেলাম, ওখান থেকে আবার মেডিসিন নিয়ে তারপর বাবুকে নিয়ে চলে এসেছি। আর এখন যাব জিমে। এই যে দেখো ব্যাগ রেডি আছে, আমিও রেডি, বেরিয়ে যাবো, কারণ অলরেডি লেট হয়ে গেছি, প্রায় 1টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো 1 ঘন্টা জিম করব, করে আবার চলে আসব, লেট করব না। আর এসে তারপর স্নান করে ফ্রেশ হয়ে তারপর প্রোটিন নিয়ে তারপর লাঞ্চ করব। তো চলো তো বন্ধুরা জিম শেষ হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাচ্ছি। এসেছিলাম অনেকক্ষণ আগেই, তো আর বেশিক্ষণ করবো না, চলো বেরিয়ে যাই। আর তো বন্ধুরা আমি চলে এসেছি ঘরে, জাস্ট একটু আগে এসে ঢুকেছি। তোমরা জানো আমি এসে ডিম খাই ডেলি, প্রোটিন নিতে হয়। তো এই যে দেখো ডিমগুলো রাখা আছে, কিন্তু আমি এগুলোর হোয়াইট খাবো, ভেতরেরটা খাবো না, ফেলে দেবো। আর এখানে বাদাম আছে, এই বাদামগুলো খাবো। তারপর কিছুক্ষণ রেস্ট নেবো, নিয়ে স্নান করব, তারপর আবার লাঞ্চ করব। আর আজকে ভাবছিলাম একটা জায়গায় যাব, প্রত্যেক মাসে যেখানে যাই। তো দেখি যদি বৃষ্টি না আসে যেতে পারি ঠাকুর মন্দিরে। গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা ভাবছো আমি বাইরে বসে আছি কেন, অ্যাকচুয়ালি সাডেনলি কারেন্ট চলে গেছে অনেকক্ষণ ধরে, প্রায় হয়ে গেছে আধা ঘন্টার উপর। আর ভেতরে প্রচণ্ড গরম লাগছে। তো দিশা এমনি শুয়ে আছে হাত পাকা দিয়ে, বাট আমি বাইরে বেরিয়ে এসেছি কারণ বাইরে কিছুটা হাওয়া পাচ্ছি। আর বৃষ্টির ভাবই আছে, এই যে দেখো বৃষ্টি বৃষ্টি ভাব আছে। তো বৃষ্টি হয়নি, সাইডে ফাইডে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। আর অলরেডি তোমরা দেখেছো আমি বলেছিলাম স্নান করতে যাচ্ছি, তো স্নান করতে গিয়েছিলাম, ওখান থেকে এসেছি, এসে লাঞ্চ করেছি। আর মেনু আজকে যা আছে, One eternity later. মিষ্টি কুমড়োর ভাজা, তারপর মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ফুলকপি, বাঁধাকপির শাক, তারপর ডাল, তারপর চাবিলা মাছটা ছিল, ওটার একটা সবজি ছিল, আর একটা নিরামিষ সবজি ছিল। তো যাক এগুলো দিয়েই আমি লাঞ্চ করেছি বন্ধুরা। আর এখন এর মধ্যে কারেন্ট নেই, মানে প্রচণ্ড ভাবসা গরম লাগছে, তো এই জন্য বাইরে বসে আছি। আর দিশা ভেতরেই। আর একটু পরে ভাবছিলাম যাব, যেটা তোমাদের বললাম, আমাদের মন্দির যেটা আছে ঠাকুরের মন্দিরে যাব, কারণ এরপর আবার যদি ব্যস্ত হয়ে যায় বলা যায় না। কালকে তো মহালয়া অলরেডি, কালকে, হ্যাঁ এক্স্যাক্টলি কালকেই তো মহালয়া। তো দেখতে দেখতে পুজোও চলে এসছে বন্ধুরা। আর আশা করি সবারই পুজোর একটা ভালো প্ল্যান আছে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, ঠাকুর মন্দিরে যাব তোমাদের বললাম। তো চলো বেরোচ্ছি। আর এদিকে বৃষ্টি আসতে পারে, তো বৃষ্টি আসার আগেই ওখানে পৌঁছতে হবে, তো আমি আর দেরি করছি। তো বন্ধুরা দেখো ফাইনালি আমি চলে এসেছি। আর অ্যাকচুয়ালি আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রার্থনার টাইমটা অনেকটা এগিয়ে গেছে, আর আমার মাথায় ছিল না, তো তাড়াহুড়া করে আসতে হলো। এর মধ্যে কিছু প্রবলেম হয়েছিল রাস্তায়, এগুলো ঘরে গিয়ে তোমাদের বলছি। আর চলো এখন বেরিয়ে যাচ্ছি, কারণ সবাই বেরিয়ে গেছে অলরেডি। ঢুকলাম, আর আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি, কারণ তোমাদের আগেই বলেছি যে মহেশখোলা বাজারে খুব ভালো ভালো একদম ফ্রেশ সবজি পাওয়া যায়। তো দেখো বেশি কিছু আনিনি, লাল শাক এনেছি, এখানে দেখো অনেকগুলো লাল শাক, আর অনেকটা সস্তা, ওখানে খুব ভালো ভালো ইয়ে পাওয়া যায়। এখানে দেখো বেগুন, একদম ক্ষেতের বেগুন কৃষকদের। আর এই যে লাউটা এনেছি, একদম দেখো নরম লাউটা, এই যে দেখতে পাচ্ছ। আর তার সাথে মাছও এনেছি, মাছ অবশ্য এই যে ফ্রিজে রেখে দিয়েছে মা,
এই যে দেখো মাছের মাথা আর লাউ দিয়ে করবে। তো আজকে অলরেডি মাছ আছে, তো আর মাছ রান্নার ইয়ে লাগবে না আশা করি। রাত্রে কি মাছ করবা? আজকে আর মাছ লাগবে না, অলরেডি মাছের তরকারি আছে। আর তোমাদের যেটা বলার ছিল বন্ধুরা, প্রবলেম হয়েছে একটা। আমি যখন ঠাকুর মন্দিরে যাচ্ছিলাম, মানে আমি ডেইলি বাইপাস দিয়েই যাই, বাট আমি হেলমেট ক্যারি করি না। অনেক সময় করি, অনেক সময় করি না। তো আজকেও হেলমেট ক্যারি করিনি অ্যাকচুয়ালি, আর তাড়াহুড়ার মধ্যে বেরিয়ে গেছি। কারণ গিয়ে ভাবছিলাম প্রার্থনাটা করবো, অলরেডি লেট হয়ে গিয়েছিলাম এখান থেকে বেরোনোর সময়। বাট প্রবলেম এটা হয়েছে, বাইপাসের উপর দেখি অনেকগুলা মানে পুলিশ দাঁড়িয়ে আছে। তো অবভিয়াসলি দিকে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, ফাইনের একটা ব্যাপার থাকে। তো তাছাড়া অনেক কিছু লিগালি ইয়ে থাকে। তো আমি ওই জন্য ওই দিক দিয়ে যাইনি, আমি আবার ঘুরে গিয়েছিলাম অনেকটা দিয়ে। তো ওতে যেতে যেতে দেখি মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। তো তোমাদের ভেতরের কিছুই দেখানো হয়নি, শুধু দাঁড়িয়ে একটু মন্দিরটা দেখিয়েছি। তো চলো এখন টিফিন করে নিই, অলরেডি প্রায় 6টা বাজে। তো বন্ধুরা আজকে সন্ধ্যার টিফিন এটাই, তেমন কিছু খাওয়ার কোনো ইচ্ছে নেই। তো বন্ধুরা অ্যাকচুয়ালি তোমরা দেখেছিলে আমি ফ্রুটস খেয়েছিলাম, অ্যাপেল আর নাশপাতি। তো সাডেনলি প্রচণ্ড খিদে পাচ্ছে, অ্যাকচুয়ালি জিম যাচ্ছি তো কিছুদিন ধরে, ডায়েটগুলো অ্যাকচুয়ালি হচ্ছে প্রপার। তো খিদে একটু পরপরই, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পরপরই, ওটা ন্যাচারালি সবারই হয়। তো এখন ভাবছিলাম কি খাবো। তো অ্যাকচুয়ালি দেখো ম্যাগি বানিয়েছি, একদম সিম্পল ম্যাগি বানিয়েছি। এতে না তেল আছে কিছুই নেই, একদম টোটালি জল দিয়ে বয়েল করে বানিয়েছি। মশলা শুধু ম্যাগি মশলা যেটা থাকে এটাই, আর পেঁয়াজ দিয়েছি শুধু, আর ডিম দুটো ভেঙে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন আমি টিফিন করে নিচ্ছি, আর দিশা ওই ঘরে বসে আছে, একবার দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো এখানে শুয়ে আছে। টিফিন আজকে টিফিন কি করেছো সন্ধ্যা থেকে? আর কি কি খেলে? এক বন্ধুরা ভাত খাবে, আমরা রাত্রেবেলা ভাত খেতে খেতে আরও অনেক দেরি আছে ডিনার। তো চলো আমি টিফিনটা করে নিই, দেখি বন্ধুরা ট্রাই করে একবার কীরকম হয়। আমি অ্যাকচুয়ালি আগেও খেতাম যখন ডায়েট করতাম, তো এখন আবার যখন করছি ট্রাই করে দেখি কেমন হয়। ভালো খেতে বন্ধুরা, বাট প্রবলেমটা কী হয়, যেটা ওই ডিমের কাঁচা যে ইয়েটা আছে ওটার একটা গন্ধ গন্ধ থাকে, যেটা আমি যদি সেপারেটলি বানাতাম তো ওটা হতো না। অলরেডি ডিনার হয়ে গেছে সবার, আমরাও অলরেডি ডান করে ফেলেছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর ডিনারে যাচ্ছিল দিশা বলবে, বলছি তোমাদের। আজকে ডিনারে ছিল মাছের ভাজা, কুমড়ো ভাজা, তারপরে ডাল, আবার স্কোয়াশ দিয়ে কিছু মাছের মাথা দিয়ে একটা রান্না করেছিল মা। তো এগুলো হয়েছিল আজকে ডিনারে। আর আমি কি খেয়েছি? ও আবার দেখি আর আজকে থেকে আবার রুটি খাওয়া শুরু করেছে। আজকে থেকে সবাই রুটি খেয়েছে, একদিন জিম যায়, 14 দিন জিম যায় না। আর আজকে জিম গেছে, আমরা রুটি খেয়েছে। কালকে আবার মহালয়া। তো কালকে কি প্ল্যান? তুমি কি শুয়ে থাকবে? দেখবো। তো বন্ধুরা কালকে মহালয়া তোমরা জানো, আর সকালে প্ল্যান ওটাই। আমি প্রত্যেকবারই সকালে উঠে মহালয়ার ব্যাপারটাই আলাদা, পুরো বছরে একটা দিন, ওটা মানে মিস করা যাবে না। তো কালকেও সকালে ওঠার চেষ্টা করব। তো কালকে কখন, কয়টা থেকে? রাত্রি রাত্রি কয়টা থেকে? তো বন্ধুরা চেষ্টা করবো সকালে ওঠার, আর উঠে তারপর কালকে মহালয়া কীভাবে আমাদের যাচ্ছে তোমরা দেখতে পাবে ডেফিনেটলি। আমার তো ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ডেফিনেটলি আমি চালাবো। মহালয়ার যেটা আমরা শুনি সকালে, এরপর আর বেশি দেরি নেই, আর কটা দিনই শুধু, আর এক সপ্তাহ। পুজোর কেনাকাটি কিছুই হয়নি আমাদের এবার, আর এই জন্য আজকে তাড়াতাড়ি শুতে হবে, কালকে ভোরে উঠতে হবে 5টার মধ্যে। তো চলো ব্লগটাকে আর বাড়াচ্ছি না বন্ধুরা,
আজকের জন্য এখানেই শেষ করছি, কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, আর সবাইকে তুমি বলবে না আমি বলবো, একসাথে বলবে, এদিকে আসো। ব্লগটা এখানেই শেষ করছি, আর যেটা বলার ছিল সবাইকে শুভ মহালয়া, অ্যাডভান্স শুভ মহালয়া। সবাই ভালো করে কাটুক মহালয়া আর পুজো দুটোটাই। তো চলো ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি, কালকে আবার একটা ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাবাই, সি ইউ।